তো আই হ্যাভ নট রিটেন ফর এ ফিউ ডেজ, আমি কিছুদিন লিখিনি, বিকজ কারণ আই ওয়ান্টেড ফার্স্ট, আমি চাইছিলাম প্রথমে, অফ অল টু থিঙ্ক, ভাবতে, মানে সমস্তটা ভাবতে, অ্যাবাউট মাই ডায়েরি, আমি আমার ডায়েরির বিষয়ে সমস্তটা এবার একটু জানতে চাইছি, বুঝতে চাইছি যে কি করছি, করাটা ঠিক হচ্ছে। ইটস অ্যান অড আইডিয়া, এটা একটা অড আইডিয়া, মানে ডায়েরি লেখা, একটা বাচ্চা ডায়েরি লিখছে, একটা অদ্ভুত অড আইডিয়া। বাচ্চা বয়সে কোথায় আমি গেম খেলবো, টিভি দেখবো, ছুটবো, আমি ডায়েরি লিখছি, ঠিক আছে, এটা একটা অড আইডিয়া। ফর সামওয়ান, কোনো একজনের কাছে, লাইক মি, যেমনটা ঠিক আমি, আমার মতো কোনো একজনের কাছে ডায়েরি লেখাটা একটা অড আইডিয়া, অড। টু কিপ এ ডায়েরি, মানে একটা ডায়েরি মেনটেন করা বা ডায়েরি রাখা, এটা একটা অড মানে অড আইডিয়া। নট অনলি বিকজ, না শুধু কারণ, আই হ্যাভ নেভার ডান সো বিফোর, মানে এটা শুধু এরকমটা নয় যে আমি এর আগে কখনো ডায়েরি লিখিনি তাই ডায়েরি লেখাটা আমার কাছে অড, ঠিক এরকমটা নয়। এই যে এই জায়গাটা দেখো, নট অনলি বিকজ, না শুধু, এটার কারণ যে আই হ্যাভ নেভার ডান মানে কখনোই করিনি, কি করিনি, সো বিফোর মানে এর আগে, কি করিনি এর আগে আর কি, ডায়েরি এর আগে তো আমি লিখিনি, তাই আমার কাছে অড, এমনটা নয়। এই লাইনগুলোতে কিন্তু জটিলতা আছে, ভালো করে না বুঝতে পারলে কিন্তু বলতে পারবে না। বাট কিন্তু, বিকজ ইট সিমস টু মি, সিমস মানে কি, মনে হওয়া, বিকজ মানে জানি আমরা কারণ, বাট মানে কিন্তু কারণ, ইট সিম এটা মনে হয়, টু মি আমার কাছে, দ্যাট যে, নেইদার আই নর ফর দ্যাট ম্যাটার এনি ওয়ান এলস উইল বি ইন্টারেস্টেড ইন দা, ওই যে বলছিলাম ইন্টারেস্টেড, এনি ওয়ান কোথায় গেল, এই যে এনি ওয়ান মানে কেউ ইন্টারেস্ট দেখাবে, ইন্টারেস্টেড হবে না, আমার মতো কেউ ডায়েরি লিখছে তাতে কেউ ইন্টারেস্ট ফিল করবে না, তাহলে লাইনটা কেমন হবে হলো, তো বাট কিন্তু, বিকজ কারণ, ইট সিমস মনে হয়, টু মি আমার কাছে, দ্যাট যে, নেইদার আই, এগুলো সবই কিন্তু আমার কাছে মনে হচ্ছে, মানে অ্যান ফ্র্যাঙ্ক যে লিখছে আর কি, তার কাছে মনে হচ্ছে, নেইদার আই না আমি, এই যে নেইদার নরের কম্বিনেশন আছে না, আমি বলেছি এর আগে, দুজনের মধ্যে কেউই না, নেইদার নর, আর এইদার অর দুজনের মধ্যে কোনো একজন, নেইদার আই নর ফর দ্যাট ম্যাটার এনিওয়ান এলস উইল বি ইন্টারেস্টেড ইন দা, তাহলে কেউই ইন্টারেস্ট হয়তো দেখাবে না আমার এই ধরনের ডায়েরি লেখার প্রতি। ডায়েরিতে কি, আনবসমিং ওয়ার্ডটার মানে কি, হ্যাঁ, মানে আমার মতো, মানে কেউ মনের কথা খুলে বলছে, আনবসমিং অফ এ 13 ইয়ার্স ওল্ড, আমার বয়স তো 13 বছর, 13 ইয়ার্স ওল্ড, স্কুল গার্ল, আমি তো একজন স্কুলে পড়া 13 বছরের মেয়ে, তার সেই মানে ফ্যাক্ট, তার মনের কথা কে জানতে, সবাই জানে 13 বছরের একটা বাচ্চা মেয়ে, তার আর মনের কি অনুভূতি থাকবে, সে আর পৃথিবীটাকে কি মানে কতটাই বা দেখেছে, সে তার কি বা এমন ফিলিংস লিখতে পারে। একজন 50-60 বছর 70 বছরের লোক যেটা ডায়েরিতে লিখবে, এটা 13 বছরে সে পৃথিবীতে বেশি দিন দেখেনি, তাহলে একজন 50-60 বছরের মানুষের মধ্যে যে অনেক অভিজ্ঞতা জন্মায়, সে অনেক কিছু ফিল করতে পারে, তার ডায়েরি পড়লে আমরা অনেক কিছু জানতে পারবো, শিখতে পারবো। 13 বছরের বাচ্চা থেকে কি শিখবো, সে তো দেখেছেই পৃথিবীটা কদিনের। তো এই কনফিউশন গুলো আমার মধ্যে কাজ করছে, আমার মধ্যে মানে অ্যান ফ্র্যাঙ্কের মধ্যে এই কনফিউশন গুলো কাজ করছে, যে আমি ডায়েরি লিখবো, কে ডায়েরিটা পড়তে চাইবে, আমি কি এমন ভাই লিখতে পারি, এই ধরনের ব্যাপারের জন্য তার কিন্তু লেট হয়ে গেল, ওই কয়েকটা দিন সে পরে আসলো। স্টিল, স্টিল মানে থাকা, স্টিল হোয়াট ডাজ দ্যাট ম্যাটার, স্টিল এখানে তবুও বোঝাচ্ছে, মানে ততক্ষণও, তবুও হোয়াট ডাজ দ্যাট ম্যাটার, কি আসে যায়, ম্যাটার মানে এখানে লাইনটার মানে সেন্সটাই হচ্ছে, তাতে কি আসে যায়, কি আসে যায় তাতে, মানে কেউ পড়ুক বা না পড়ুক, জানতে চাক বা না চাক, তাতে কি যায় আসে। আই ওয়ান্ট টু রাইট, আমি চাই, আমি চাই, টু রাইট লিখতে, বাট কিন্তু, মোর দ্যান দ্যাট তার থেকেও বেশি, যে, আই ওয়ান্ট আমি চাই, টু ব্রিং আউট এটা একটা ফ্রেজাল ভার্ব, টু ব্রিং আউট, ওই যে তোদেরকে বলছিলাম না ফ্রেজাল ভার্ব পড়া দিতে হবে, ফ্রেজাল ভার্ব থাকবে, এরপর ফ্রেজাল ভার্ব মুখস্থ করতে হবে আমাদেরকে। আই ওয়ান্ট টু ব্রিং আউট মানে বার করে আনা, অল কাইন্ডস অফ থিংস সমস্ত ধরনের জিনিস, দ্যাট যেটা, লাই মানে বসে থাকা, শুয়ে থাকার মতো রয়েছে, বারিড মানে
বাড়ির মানে কি বলে কবর দেওয়াকে বোঝায়, কিন্তু এখানে তো কবর সমাধি নয়। হ্যাঁ, এখানে কবর সমাধি ইউজ করবো না, এখানে এই ওয়ার্ডটা হচ্ছে আমার ভেতরের মনের কথা, সেটাকেই আমি গভীরে রেখে দিয়েছি, সেটাই আর কি রয়েছে। বাড়ির ডিপ ইন মাই হার্ট, ডিপ মানে আরো গভীরে, ইন মাই হার্ট আমার হৃদয়। তাহলে লাইনটার পুরো মানে কি দাঁড়াচ্ছে, আই ওয়ান্ট টু আমি চাই, টু ব্রিং আউট বের করে আনতে, অল কাইন্ডস অফ থিং সমস্ত রকমের জিনিস, দ্যাট যেগুলো বা যেটা, লাই মানে রয়েছে, বারিড মানে চাপা পড়ে রয়েছে, চাপা পড়ে রয়েছে, ডিপ একদম গভীরে, ইন মাই হার্ট আমার হার্টে আমার হৃদয়ের মধ্যে, সেই জিনিসগুলো আমি বাইরে বার করে আনতে চাই, সেগুলোই তো আমি ডায়েরিতে লিখবো, তাই না? আচ্ছা, দেয়ার ইজ এ সেইং দ্যাট পেপার ইজ মোর পেশেন্স দ্যান ম্যান, একটা কথা আছে, দেয়ার ইজ এ সেইং দ্যাট, একটা কথা বলা হয় যে, মানে প্রবাদ বাক্য আছে, কি প্রবাদ বাক্য, পেপার ইজ মোর পেশেন্স, পেপার মানে কাগজ, কাগজ হয় অনেক বেশি, মোর মানে অনেক বেশি, পেশেন্স মানে ধৈর্যশীল, দেন ম্যান মানুষের থেকে। তুই মানুষকে একটা কথা বলবি, সে ফট করে বলে দেবে কাউকে, তুই পেপারে কোনো একটা লিখবি, সে কাউকে বলবে না। তার মানে কি বলছে, মানুষের থেকেও পেপার অনেক বেশি ধৈর্যশীল। ইট কেম ব্যাক টু মি, এটা এসেছিল, ফিরে এসেছিল, টু মি আমার কাছে, অন ওয়ান অফ মাই স্লাইটলি মেলানকলি ডেজ, আমার একটা মানে মেলানকলি মানে একাকী নিঃসঙ্গ বোধ দিন। হ্যাঁ, তো টুমি অন ওয়ান অফ মাই মানে আমার একটা অনেক কটা দিনের মধ্যে একটা দিন, স্লাইটলি মেলানকলি, স্লাইটলি মানে সামান্য বিষণ্ণ, একাকী বিষণ্ণ, ডেজ দিন, সেই দিন আমি ডায়েরিটা পেয়েছিলাম। কারণ ডায়েরি লিখবি, তুই ডায়েরিটা নিয়ে বসছিস, সেদিন দেখা গেল দুর্গাপুজোর অষ্টমী, ওরে বাপরে সব অঞ্জলি দিতে যাচ্ছে, তো তখন ডায়েরি লিখতে ইচ্ছা করবে? হ্যাঁ, আমাদের রাসের বাজনা বাজছে, নবমীতে বেরোবে, হ্যাঁ ডায়েরিতে ভালো লাগবে? ডায়েরি কোন দিন ভালো, যেদিন বন্ধু নেই, ফোন টোন কিছু পাচ্ছি না একা, তখনই তো ডায়েরির ফিলিংসটা আসে। তাই বলছি, এটা আমার কাছে ফিরে এসেছিল একটা স্লাইটলি মেলানকলি ডেজ, একটা বিষণ্ণময়, এটা ভালো লাগছে না, এটা মনটা খারাপ খারাপ, তখনই তো ভালো লাগবে। ডায়েরি লেখার এখন আর কিছু নেই, কারণ এখন এত এন্টারটেন করার মতো জিনিস আমাদের কাছে রয়েছে, আমরা ওই অপশনগুলোকে বাদ দিয়ে ডায়েরিতে যেতেই পারি না। কিন্তু আগেকার দিনে মানুষ কিন্তু ডায়েরি লিখতো, তাদের কাছে এত অপশন ছিল না, তাই না? অপশন বলতে বুঝতে পারছি আমরা, ফোন, হ্যাঁ ফোনের মধ্যে কি কোনো ভিডিও দেখতো আগে মানুষ, এখন ভিডিওটাও না, এখন রিলস, আরো ছোট হলে ভালো হয়, যত ছোট হলে ভালো, মানুষের ধৈর্যটা কত কমে গেছে ভাব। এই যে আমি এত সুন্দর করে ক্লাসটা করাচ্ছি, বড় ভিডিও হবে, ধৈর্য নেই সবার, রিলস কল করছে সবাই। হোয়াইল যখন, আই স্যাট আমি, সিটের পাস্ট ফর্ম স্যাট, আমি বসেছিলাম, চিন ইন হ্যান্ড, এই যে হাতটা ছিল চিনের ওপরে, মানে গালে হাত দিয়ে বসেছিলাম, তাহলে ওই সমস্ত দিনে তো দুঃখী একটা গালে হাত দিয়ে তো বসে থাকার দিন হয়, তাই না? ফিলিং অনুভূতি ছিল, টু খুব, বোর্ড একটা বোর ফিল করছিলাম খুব, টু মানে অনেক বেশি, খুব, তাহলে একটা বোরিং ফিল হচ্ছিল, অ্যান্ড লিম্প ইভেন টু মেক আপ মাই, লিম্প মানে কি, নিস্তেজ, মাইন্ড হোয়েদার টু গো আউট অর স্টে অ্যাট হোম, বেরোবে না বা ঘরে থাকবে, এরকম একটা কনফিউশন কাজ করছে, মনকে স্থির করতে হবে তো এই জায়গাটাতে। ইয়েস হ্যাঁ, দেয়ার ইজ নো ডাউট, কোনো রকম ডাউট নেই, ডাউট মানে জানি কোনো রকম সন্দেহ, কোনো রকম সন্দেহ নেই, দ্যাট যে, পেপার ইজ পেশেন্স মানে পেপার ধৈর্যশীল, অ্যান্ড আই ডোন্ট ইন্টেন্ড টু শো দিস কার্ডবোর্ড কভার্ড নোটবুক বিয়ারিং দ্য প্রাউড নেম অফ ডায়েরি টু এনিওয়ান, নো ডাউট কোনো সন্দেহ নেই, দ্যাট যে, পেপার ইজ পেশেন্স পেপার ধৈর্যশীল, অ্যান্ড এবং, আই ডোন্ট ইন্টেন্ড মানে ইন্টেনশন মানে আমার কি ইচ্ছে, হ্যাঁ আই ডোন্ট ইন্টেন্ড আমার কোনো ইন্টেনশন নেই, টু শো দেখাতে, দিস এই কার্ডবোর্ড মানে ডায়েরি কেমন হয়, কার্ডবোর্ডে মোড়া হয় না, কার্ডবোর্ড কভার্ড নোটবুক মানে কার্ডবোর্ড দিয়ে মোড়া এই নোটবুকটা, মানে কাউকে আমাকে দেখাতে হবে সেই রকম আমার কোনো ইন্টেনশন নেই, কেউ দেখুক বা না দেখুক আমি ডায়েরি লিখবো। বিয়ারিং দ্য প্রাউড নেম মানে গর্বিত, নাম অফ ডায়েরি টু এনিওয়ান, যে একটা ডায়েরির গর্বিত একটা নাম হবে, এরকমটাও আমার খুব মানে দরকার নেই,
ডায়েরিতে আমি আমার জন্য লিখছি, আনলেস যদি নাই ফাইন্ড আমি খুঁজে পাই এ রিয়েল ফ্রেন্ড, একটা সত্যিকারের বন্ধু, বয় অর গার্ল, সেটা মেয়ে হতে পারে বা ছেলে হতে পারে, প্রবাবলি সম্ভবত নোবডি কেয়ার্স, তারা কেউই মাথা ঘামাবে না। অ্যান্ড এবং নাও আই অ্যান্ড এবং নাও এখন আই কাম টু দ্য রুট, আমি আসতে পেরেছি, টু দ্য রুট, রুট মানে একদম গোড়াতে বা মূলে, অফ দ্য ম্যাটার, এই বিষয়টার ম্যাটার এবার আসতে চলেছি। দ্য রিজন, কারণ, ফর মাই স্টার্টিং এ ডায়েরি, আমার একটা ডায়েরি লেখার স্টার্টিং বিষয়টা এবার আমি বুঝতে পেরেছি, আমি কেন ডায়েরি লিখতে চাইছি। মানে এগুলো সব কনফিউশন চলছে মনের মধ্যে, ঠিক আছে? তো বিভিন্ন কনফিউশনের মধ্যে লাস্টে সে বুঝতে পারছে যে আমি এটার মূলে যেতে পেরেছি, এবার সমস্যার মূলে প্রবেশ করতে পেরেছি, কেন ডায়েরি লিখতে আমি চাইছি, কেন ডায়েরি লেখার কথা আমি ভাবছি, কেন আমার মনের মধ্যে ডায়েরি লেখার কথা মানে ভাবনা আসলো। দ্য রিজন, তার কারণ, ফর মাই স্টার্টিং এ ডায়েরি, মানে একটা ডায়েরি লেখা কেন আমি স্টার্ট করতে চাইছি, ইট ইজ দ্যাট, এটা যে, আই হ্যাভ নো সাচ রিয়েল ফ্রেন্ড, আমার সত্যি বলতে কোনো রিয়েল ফ্রেন্ড নেই। হ্যাঁ, আমার কোনো প্রকৃত বন্ধু নেই, বেস্ট ফ্রেন্ড নয়, আমার কোনো প্রকৃত ক্লোজ ফ্রেন্ড নেই। লেট মি পুট ইট ক্লিয়ারলি, এবার আমি একটু ক্লিয়ার করে বলতে চাই, কি বলতে চাই, মানে আমাকে বলতে দাও, সিন্স নো ওয়ান উড বিলিভ, মানে নো ওয়ান, কেউই না, উড বিলিভ, বিশ্বাস করবে, দ্যাট, যে, এ গার্ল, একটা মেয়ে, অফ 13, মানে যার বয়স 13 বছর, ফিলস, অনুভব করে, হার সেলফ, নিজেকে, কোয়াইট অ্যালন, মানে বেশ একা, অ্যালন মানে একা, অ্যালন, আর কোয়াইট মানে বেশ, বেশ একা, মানে একটা 13 বছরের মেয়ে নিজেকে একা মনে করে, তাই না? তাহলে সিন্স নো ওয়ান উড বিলিভ, কেউ বিশ্বাস করবে না, দ্যাট, যে, এ গার্ল অফ 13 ফিলস হারসেলফ, মানে একজন 13 বছরের মেয়ে নিজেকে অনুভব করছে কোয়াইট অ্যালন, বেশ একা, ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে। তাই হয় নাকি একটা 13 বছরের মেয়ে একা, যদি কাউকে তুই বলিস রাস্তায়, বিশ্বাস করবে? তুমি একা মানে তোমার বন্ধু বান্ধব আছে, তোমার মা আছে, বাবা আছে, কাকা আছে, তুমি একা? বেশি বেশি পাকা, ডেপো পাকা। নর ইজ ইট সো, না এটাও ঠিক নয়, মানে এটাও ঠিক এরকম ভাবে বলতে আমি পারছি না যে আমি একা। হ্যাঁ, কেন? আমি অবশ্যই একা, কিন্তু সত্যি করে বলতে গেলে না, সত্যি আমি একা তো নই। কেন একা নই? আমার অনেক বন্ধু আছে, আমার বাবা মা আছে, তো সব থাকার পরেও আমি একা। আই হ্যাভ ডার্লিং, ডার্লিং মানে প্রিয়, খুব ভালো মতো জানি আমরা, ডার্লিং মানে প্রিয়। তাহলে আই হ্যাভ ডার্লিং প্যারেন্টস, আমার আছে প্রচন্ড প্রিয় প্যারেন্টস, বাবা মা। অ্যান্ড এ সিস্টার, আমার একটা বোন রয়েছে, অফ 16, যার বয়স 16 বছর। হ্যাঁ, 3-4 বছরের বড়, 3-4 বছরের, হ্যাঁ। সিস্টার মানে দিদি বোন দুটোকেই বোঝায়, ঠিক আছে? আই নো অ্যাবাউট 30 পিপল, আমি চিনি, আই নো আমি জানি বা আমি চিনি, অ্যাবাউট 30 পিপল, কতজন? 30 জন মানুষকে, পিপল মানুষকে, তারা কারা? হুম ওয়ান মাইট কল ফ্রেন্ড, যাদেরকে বলা যেতে পারে, তারা হয়তো, মাইট মানে হয়তো, মানে তাদেরকে বলা হতে পারে, কল ফ্রেন্ডস, তাদেরকে বন্ধু হিসেবে বলা যেতে পারে। আই হ্যাভ, আমার আছে, কি আছে? রিলেশনস, রিলেশনস আমার সম্পর্ক রয়েছে, আত্মীয়, আত্মীয় স্বজন রয়েছে, রিলেশনস রয়েছে, আন্টস রয়েছে, অ্যান্ড আঙ্কেলস রয়েছে, হ্যাঁ, কাকিমা কাকা রয়েছে, হু আর ডার্লিং টু, টু মানে খুব, ডার্লিং মানে প্রিয়, তাহলে ওরাও খুব প্রিয়। এ গুড হোম, আমার একটা ভালো বাড়িও রয়েছে, ভালো ঘরও রয়েছে। নো আই ডোন্ট সিম টু ল্যাক এনিথিং, সিম মানে হচ্ছে মনে হওয়া, মনে হওয়া, তো তো আই ডোন্ট সিম, আমার মনে হয় না, টু ল্যাক এনিথিং, আমার কোনো কিছুতেই ল্যাক রয়েছে, ল্যাক মানে কম, বাট কিন্তু, ইটস দ্য সেম উইথ অল মাই ফ্রেন্ডস, আমার সমস্ত বন্ধুর সাথে একই ব্যাপার, কি? জাস্ট ফান, তাদের সাথে শুধু ফান করতে পারি, মজা করা যেতে পারে, সেই হিসেবে তারা বন্ধু, ফান অ্যান্ড জোকিং। হ্যাঁ, বন্ধু হচ্ছে জোক আর মজার জন্য, তাই না? ফান অ্যান্ড জোকিং, নাথিং মোর, তার থেকে বেশি কিছু না। আই আই ক্যান নেভার ব্রিং মাইসেলফ টু টক অফ এনিথিং আউটসাইড দ্য কমন রাউন্ড, মানে আই ক্যান নেভার ব্রিং, ব্রিং মানে আনা, তাহলে আমি নিজেকে আনতে পারি না, আই ক্যান নেভার ব্রিং মাইসেলফ, আমি নিজেকে
এই যে মাইসেলফ নিজেকে, আমি নিজেকে ব্রিং আনতে, নেভার, তাহলে আমি নিজেকে আনতে পারি না। টু টক কথা বলা, অফ এনিথিং কোনো বিষয়ে, আউটসাইড দ্য কমন ডাউন মানে কমন কথাবার্তার বাইরে আমি নিজেকে তাদের সামনে আনতেই পারি না। মানে কমন কথাবার্তা মানে কিরে ব্যস্ত দেখলাম মজা, হ্যাঁ, এইগুলো হচ্ছে কমন কথাবার্তা, এর বাইরে আমি বলতেই পারি না, জানিস কালকে ওটা কি হলো, সে ছুটতে চলে যাবে বল ধরতে, তাই না? তো একটা কমন রাউন্ডের বাইরে আমি নিজেকে আনতেই পারি না। উই ডোন্ট সিম, তাহলে আমাদের মনে হয় না টু বি অ্যাবেল টু গেট এনি ক্লোজার, আমরা ঘনিষ্ঠ হতে পারছি। দ্যাট ইজ দ্য রুট অফ দ্য ট্রাভেল, এই সমস্ত সমস্যার মূলে হচ্ছে এটাই। পারহ্যাপস, যদিও আই ল্যাক কনফিডেন্স, আমার মধ্যে কনফিডেন্স কম রয়েছে, ল্যাক মানে কম, আত্মবিশ্বাস কম রয়েছে, বাট কিন্তু এনিওয়ে ঠিক আছে যাই হোক, দেয়ার ইট ইজ এ স্টাবার্ন, সেখানে রয়েছে দেয়ার ইট ইজ এ স্টাবার্ন, স্টাবার্ন মানে এটা একগুঁয়ে ব্যাপার, আমি এটা করব না, আমি এটা করব না, করব না তো করব না, তাহলে এটাকে বলে একগুঁয়ে ব্যাপার। তাহলে একগুঁয়ে ফ্যাক্ট, অ্যান্ড এবং আই ডোন্ট সিম টু বি অ্যাবেল টু ডু এনিথিং অ্যাবাউট ইট। আই ডোন্ট সিম টু বি অ্যাবেল মানে আমার মনে হয়, এই যে সিম মানে মনে হওয়া, তাহলে ডোন্ট সিম মানে মনে হয় না, তাহলে আমার মনে হয় না টু বি অ্যাবেল মানে আমি মানে সক্ষম, টু ডু এনিথিং অ্যাবাউট ইট, এটার বিষয়ে আমি কিছু করতে পারবো। মানে এরকমটাও তো হতে পারে যে আমার এত বন্ধুর মধ্যে দু চারটে বন্ধুকে আমি বললে হয়তো তারা আমার কথা মন দিয়ে শুনবে, কিন্তু আমার মধ্যে একটা একগুঁয়ে ব্যাপার চলে এসছে, না আমি মনেই করছি যে না আমি বললে হয়তো সে শুনবেই না, আমার কথাগুলো সে সেভাবে নেবেই না, তাহলে এটা একটা একগুঁয়ে ব্যাপার। তো এই একগুঁয়েমি ব্যাপারটা থেকে আমি নিজেকে কাটাতেও পারবো না, মানে এটাই আমার মনে হচ্ছে, মানে আমার পক্ষে সম্ভব নয়, যেটা আমার মনের মধ্যে ফ্যাক্ট ঢুকে রয়েছে এটাই আমার মধ্যে থাকবে, এর থেকে মুক্তির কোনো উপায় আমার নেই। আচ্ছা, হেন্স, হেন্স ওয়ার্ডের মানে বলো তো, সুতরাং বা অতএব, দিস ডায়েরি, তাই এই ডায়েরি, তাই এই ডায়েরি, ডায়েরি নিয়ে আমি ভাবছি, তাই আমি এই ডায়েরি লিখছি। ইন অর্ডার টু এনহেন্স, এনহেন্স মানে বাড়িয়ে দেওয়া, তাহলে ইন অর্ডার টু এনহেন্স ইন মাই মাইন্ডস আই মানে আমার মনের চোখে, দ্য পিকচার ছবি, অফ দ্য ফ্রেন্ড ফ্রেন্ডের, ফর হুম আই হ্যাভ ওয়েটেড সো লং, তাহলে আমি আমার মনের চোখে আমার বন্ধুর একটা ছবি আঁকতে চাই, বন্ধু মানে ডায়েরিকে বলা হচ্ছে, এবং আই আই হ্যাভ ওয়েটেড সো লং, আমি অনেক দিন এর জন্য অপেক্ষা করেছি। আই ডোন্ট ওয়ান্ট, আমি চাই না, টু সেট ডাউন এ সিরিজ অফ, মানে আমি চাই না, সেট ডাউন মানে ওর ভেতরে রাখতে চাই, মানে কিছু ওই রকম কিছু জিনিস রাখতে চাই না, কি রকম জিনিস রাখতে চাই না, এ সিরিজ অফ বোল্ড ফ্যাক্টস, একটা মানে বোল্ড ফ্যাক্টের সিরিজ, মানে যেখানে নর্মালি সবাই কি করে ডায়েরিতে তার নিজের সারাদিনের কাজকর্ম লেখে, তা ওটা একটা মানে অ্যান ফ্র্যাঙ্কের কাছে এটা হচ্ছে একটা বোল্ড ফ্যাক্ট, মানে এটা একটা কি মানে বোরিং একটা জিনিস, কেন আমি একটা নর্মাল একটা আমার সারাদিন আমি কি করেছি কে থোড়ি জানতে চাইবে, তো আমি ওই রকম ভাবে ডায়েরিটাকে লিখবো না, তাহলে আমি কি করতে চাই, যাই হোক ইন এ ডায়েরি লাইক মোস্ট পিপল ডু, যেটা বেশিরভাগ লোক করে, বেশিরভাগ লোক কি করে সারাদিনের সব দিনলিপি লেখে, ঠিক আছে, আমি ওই রকম বোল্ড ফ্যাক্ট লিখতে চাই না, ওই রকম বোল্ড ফ্যাক্টের সিরিজ আমি এর মধ্যে ভরাতে চাই না। বাট কিন্তু আই ওয়ান্ট দিস ডায়েরি, কিন্তু আমি চাই দিস ডায়েরি ইটসেলফ টু বি মাই ফ্রেন্ড, এই ডায়েরিটা একা একাই আমার বন্ধু হয়ে উঠুক। আই ওয়ান্ট আমি চাই, দিস ডায়েরি এই ডায়েরিটা ইটসেলফ নিজেই, টু বি মাই ফ্রেন্ড আমার বন্ধু হয়ে যাক, মানে আমি বন্ধু হব তার এমনটা না, তা তো আছেই, সেও যেন আমার বন্ধু হয়ে যায়। অ্যান্ড এবং আই শ্যাল কল মাই ফ্রেন্ড কিটি, এবং আমি আমার বন্ধুকে ডাকবো কিটি বলে, মানে ডায়েরিকে কিটি বলে ডাকা হবে। নো ওয়ান উইল গ্র্যাস হোয়াট, কেউ ধরতে পারবে না, হোয়াট আই অ্যাম টকিং কি আমি বলছি, অ্যাবাউট ইফ, অ্যাবাউট বিষয়, ইফ আই বিগিন মাই লেটার্স মানে যদিও আমি শুরু করি আমার এই চিঠিগুলো মানে আমার এই লেখাগুলো, টু কিটি জাস্ট আউট অফ দ্য ব্লু, মানে হঠাৎ করে, এই যে আউট অফ দ্য ব্লু এটা একটা ফ্রেজ, এটার পুরো একটা আলাদাই অর্থ আছে, আউট অফ দ্য, এখানে ব্লু মানে নীলফিল নয়, এটা একটা ফ্রেজ বলে, আউট অফ দ্য ব্লু মানে হঠাৎ করে এখানে বোঝাচ্ছে, আচমকা, সুতরাং মানে আমি হঠাৎ করেই তো ডায়েরি লেখা শুরু করব, সুতরাং অ্যালবিট, অ্যালবিট মানে কি সংক্ষিপ্ত বা ছোট্ট আকারে কোনো কিছু বোঝালে অ্যালবিট, আনউইলিংলি মানে উইলিং নেই মানে ইচ্ছা নেই, তাহলে আনউইলিংলি মানে অনিচ্ছাকৃত ভাবে, মানে আমার ইচ্ছা নেই এরকম, আমার মানে
পুরোনো দিনে আমার কি ঘটনা ছিল সেগুলো বলার সেরকম ইচ্ছা নেই, তবু আমি ছোট করে বলতে চাই। তো অ্যালবিট হচ্ছে ছোট, অ্যালবিট মানে ছোট সংক্ষিপ্ত, আর আনউইলিংলি মানে অনিচ্ছুক ভাবে, মানে উইলিংলি মানে ইচ্ছুক, উইলিং ইচ্ছে, আনউইলিং অনিচ্ছা। আই উইল সিট বাই স্কেচিং, আমি একটা স্কেচ করতে চাই, স্কেচ, স্কেচ মানে ছবি আঁকা, এখানে সেই ছবি আঁকা নয়, জাস্ট একটা আমি বর্ণনা দিতে চাই, স্কেচিং। ইন ব্রিফ, এই ব্রিফ মানেও ছোট আর কি। ইন ব্রিফ দ্য স্টোরি অফ মাই লাইফ, আমার জীবনের কি স্টোরি, গল্প, ব্রিফ সংক্ষিপ্ত গল্প। তাহলে আমি আমার এই ডায়েরিটাকে এভাবে লিখতে চাই যে ডায়েরির প্রথম দিকে আমার কি থাকবে, একটু আমার জীবনী থাকবে, যে আমার ছোটবেলায় মানে একদম আরো ছোটবেলাটা কিরম ভাবে কি হয়েছিল, তারপরে আমি আমার কথা লেখা শুরু করবো। তাই সংক্ষিপ্ত স্টোরিটা সে বলতে চায়। তো এবার আমরা যেটা পেতে চলেছি সেটা হচ্ছে তার লাইফের সংক্ষিপ্ত, মানে তার জন্ম কোথায়, তার বাবা মা, এগুলো একটুখানি জানবো। দেখো, তো মাই ফাদার ওয়াজ 36, আমার বাবা কত ছিল, তাহলে 36 বছর হচ্ছে তার বয়স, 36, হোয়েন যখন, হি ম্যারিড সে মানে বিয়ে করেছিল, মাই মাদার আমার মাকে, হু ওয়াজ দেন 25, কত 25 বছর, তাহলে মায়ের বয়স তখন কত ছিল, 25। মাই সিস্টার আমার বোন, এখানে বোন নয় দিদি, আমার দিদি, ওয়াজ বর্ন ইন 1926 সালে, ইন ফ্র্যাঙ্কফুর্ট অন মার্লিন, মানে ফ্র্যাঙ্কফুর্টের মার্লিন নামক একটি শহরে তার জন্ম হয়েছিল। আই ফলোড অন জুন 12, 1929, মানে ফলোড মানে এখানে বলছে যে তারপরেই, মানে আমি ফলো করে আর কি চলে এসেছি, দিদিকে ফলো করে আমিও চলে এসেছি পৃথিবীতে, যাই হোক তারপরেই আমার জন্ম কত, 1929 সালের 12ই জুন। অ্যান্ড এবং উই এমিগ্রেটেড টু, এমিগ্রেটেড মানে কি বলতো, দেশান্তরিত হওয়া, মানে একটা দেশ থেকে আরেকটা দেশে এসে থাকাকে বলে স্থানান্তরিত, এমিগ্রেটেড। তো একটা বড় শহর থেকে আর একটা শহরে গিয়ে থাকাকেও এমিগ্রেটেড বলে, তবে দেশান্তরিত হওয়াটাকেই বিশেষ করে বলে। তো উই এমিগ্রেটেড টু হল্যান্ড, তাহলে আমরা এমিগ্রেট হয়েছিলাম কোথায়, দেশান্তরিত হয়ে কোথায় গিয়েছিলাম, হল্যান্ডে। ইন 1933 সালে, হোয়ার যেখানে, মাই ফাদার আমার বাবা, ওয়াজ অ্যাপয়েন্টেড বাবা নিযুক্ত হয়েছিল, ম্যানেজিং ডিরেক্টর মানে সে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছিল, কোথায়, অফ ট্রাভিস এনভি, তাহলে ট্রাভিস এনভি কোন একটা কোম্পানি ছিল, সেই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হিসেবে বাবা নিযুক্ত হয়েছিল, এবং সেখানেই আমরা বসবাস শুরু করেছিলাম। দ্য রেস্ট অফ আওয়ার ফ্যামিলি, মানে আমার ফ্যামিলির বাদ বাকি বলতে এখানে আমরা কজন পেলাম ফ্যামিলিতে, বাবা মা, অ্যান ফ্র্যাঙ্ক নিজে এবং তার দিদি, 4 জন। তাহলে 4 জনের বাইরেও তো ফ্যামিলি আছে, আমাদের জেঠু কাকিমা মাসিমা পিসিমা সব থাকে না। তো রেস্ট মানে হচ্ছে বাদ বাকি, তাহলে দ্য রেস্ট অফ আওয়ার ফ্যামিলি, আমাদের ফ্যামিলির বাদ বাকিরা, হাউএভার যদিও, ফেল্ট অনুভব করেছিল, ফেল্ট মানে আমরা জানি ফিলের পাস্ট ফর্ম, ফেল্ট অনুভব করেছিল, দ্য ফুল ইম্প্যাক্ট, মানে ফুল ইম্প্যাক্ট মানে পূর্ণ, মানে প্রভাব, ঠিক আছে, প্রভাব কিসের প্রভাব, অফ হিটলার্স, মানে হিটলারের, ক্লাস 9-এ তোমরা পড়বে, অ্যাডলফ হিটলার, ইতিহাস বইয়ে পড়বে, যে তার যে স্বৈরাচারী ব্যাপারগুলো সে যে করেছিল, মানে বিরাট বড় একটা নেতা হয়ে গেছিল। তো অফ হিটলার্স অ্যান্টি জিউইশ লস, মানে এই জিউইশ লস মানে এখানে ইহুদিদের যে মানে অ্যান্টি, তাহলে ইহুদি বিরোধী আইন, লস মানে আইন, অ্যান্টি মানে বিরোধী, জিউস মানে ইহুদি, তাহলে ইহুদি বিরোধী যে আইন হিটলার এনেছিল, সেই আইনের পুরো প্রভাবটা তার অনুভব করেছিল, তারা বলতে তার ফ্যামিলির বাদবাকিরা। কেন, কারণ এই অ্যান ফ্র্যাঙ্ক ছিল ইহুদি সম্প্রদায়ের লোক, অ্যান ফ্র্যাঙ্ক ছিল ইহুদি সম্প্রদায়ের লোক, আর হিটলার ইহুদিদের পছন্দ করতো না, তো তার দেশে থাকতে দেবে না, তো ইহুদিদের সব মেরে তাড়াবে, তার বাহিনী আছে বিরাট বড় সৈন্যবাহিনী, ব্যাস তো পালাতে হবে। তো দেশান্তরিত ওরা 4 জন তো হয়ে চলে এসছে, বাকিরা সবাই তো পালাতে পারে না, সবার তো সম্ভব হয় না, তো বাকিরা কিন্তু এর প্রভাব অনুভব করেছিল। সুতরাং লাইফ জীবন, ওয়াজ ফুলফিল্ড মানে পরিপূর্ণ হয়ে গেছিল, উইথ অ্যানাক্সাইটি মানে চিন্তায়, চিন্তা তো হবেই, আমরা আলাদা হয়ে গেল একটা চিন্তা থাকবে না আমাদের, সেই আত্মীয় স্বজনদের কি হলো, বা আত্মীয় স্বজন গুলোর মধ্যেও তো চিন্তা থাকবে যে কি একটা পরিস্থিতি, জটিল পরিস্থিতি তৈরি হলো, তাহলে অ্যানাক্সাইটি হচ্ছে চিন্তা। ইন 1938 সালে,
মাই টু আঙ্কেলস, আমার দুটো কাকা। তাহলে কাকা মানে আমরা জানি বাবার ভাই, কিন্তু ইংলিশে মায়ের ভাইকেও কাকা বলে, ঠিক আছে, মামাকেও কাকা বলে। তো এখানে কাকা হিসেবে দেখো মাই মাদার্স ব্রাদার্স, তাহলে আমার মায়ের ভাইয়েরা, তাহলে মায়ের ভাইদেরকে এখানে কাকা বলা হচ্ছে। তো মাই টু আঙ্কেলস এসকেপড মানে চলে আসা বা পালিয়ে যাওয়াকে বলে এসকেপড। এসকেপড টু দ্য ইউএসএ, কোথায় চলে গিয়েছিল পালিয়ে? ইউএসএ মানে আমেরিকায় চলে গিয়েছিল। মাই ওল্ড গ্র্যান্ডমাদার, আমার যে গ্র্যান্ডমাদার মানে কি দিদাকে বা ঠাকুমাকে দুজনকে আমরা গ্র্যান্ডমাদার বলি। তো গ্র্যান্ডমাদার কেম টু আস, চলে এসেছিল আমাদের সাথে। এখানে গ্র্যান্ডমাদার মানে হচ্ছে মায়ের মা, দিদা, দিদুন, ঠিক আছে। তো মামারা তো চলে গেছে পালিয়ে, মামারা চলে গেছে ইউএসএ তে পালিয়ে, তাহলে এবার আমার দিদাটা কোথায় যাবে? তো দিদা আমাদের কাছে চলে এসেছিল, বুঝতে পারছি আমরা। তাহলে কেম টু আস, সি ওয়াজ দেন 73, তার তখন বয়স ছিল 73, মানে আমার দিদুনের বয়স তখন ছিল 73। গ্র্যানি, ওই যে গ্র্যান্ডমাদারকে ভালোবেসে গ্র্যানি বলা হয়। গ্র্যানি ডাইড ইন জানুয়ারি 1942, তাহলে আমার গ্র্যানির মৃত্যু হলো কবে? 1942 সালে, কারণ সে বৃদ্ধ ছিল। তাহলে আমাদের কাছে আসার 4 বছর পরই তার মৃত্যু হয়ে গেল। নো ওয়ান উইল এভার নো হাউ মাচ সি ইজ প্রেজেন্ট ইন মাই থটস, তাহলে নো ওয়ান উইল এভার নো মানে কেউ জানে না, হাউ মাচ কতটা বেশি, সি ইজ প্রেজেন্ট মানে আমার মধ্যে প্রেজেন্ট রয়েছে, ইন মাই থটস আমার ভাবনার মধ্যে, অ্যান্ড এবং হাউ মাচ আই লাভ হার স্টিল, আমি তাকে কতটা ভালোবাসি। মানে বলতেই চাইছে মানে গ্র্যানি তার খুব প্রিয় ছিল। অনেকে হয় না দাদু ঠাকুমারা খুব প্রিয় হয়, তাদেরকে বেশি ভালোবাসে দাদু ঠাকুমারা, এটা ঘটে। তো তাই বলছে যে কেউ জানে না, যে মানে কেউ এতটা জানে, এতটাও জানে না যে আমি কতটা আমার এই গ্র্যানিকে ভালোবাসতাম। 1934 আই ওয়েন্ট টু স্কুল, আমি গিয়েছিলাম স্কুলে, অ্যাট দ্য মন্তেশ্বরী কিন্ডারগার্টেন। মন্তেশ্বরী কিন্ডারগার্টেন স্কুল রয়েছে, কিন্ডারগার্টেন গুলো হয় আর কি ছোট বাচ্চাদের জন্য স্কুল, যেখানে মানসিক বিকাশ যাতে তাদের ঘটে, মনের বিকাশ ঘটবে। অ্যান্ড এবং কন্টিনিউড দেয়ার, এবং সেখানে কন্টিনিউ পড়েছিলাম আর কি, সেই স্কুলে কন্টিনিউ পড়াশোনা করেছিলাম। ইট ওয়াজ অ্যাট দ্য এন্ড অফ দ্য স্কুল, মানে স্কুল বছরের একদম শেষে। আই ওয়াজ ইন ফ্রম 6B, আমি তখন 6B তে ছিলাম, মানে ক্লাসটা বলা আছে, হতে পারে ক্লাস 6 এর বি সেকশন এরকম কিছু হতে পারে। এবার ক্লাস 6 আমাদের কাছে 1 বছরে হতে পারে, ওদের হয়তো হতেই পারে মানে একটা বছরে 2টো ক্লাস পাওয়া যায়, অনেক রকম আলাদা স্টাইল হতেই পারে। তো কেন এইটার কথা বললো হঠাৎ করে, এই কথাটা কেন বললো? কারণ ছোটবেলায় আমাদের আবেগ বেশি হয়, তাই না? আমাদের সেই টিচারটা যদি অন্য স্কুলে ট্রান্সফার হয়ে যায় কি দুঃখ হয় প্রিয় টিচারটা, ঠিক ওই রকম। হোয়েন আই হ্যাড টু সে গুড বাই, আমাকে বলতে হয়েছিল, হ্যাড টু বলতে বাধ্য হয়েছিলাম। বাধ্য কেন হলাম? সে তো চলে যাবে, কিছু তো করার নেই। তাহলে আই হ্যাড টু সে, যে হ্যাড টু বাধ্য হওয়া হয়েছিলাম, সে বলতে গুড বাই মানে বিদায়, টু মিসেস কে, তাকে, এই মিসেস কে হচ্ছে এটা একজন কোন একটা টিচার হতে পারে ওই স্কুলের, তাকে বিদায় জানাতে বাধ্য হয়েছিলাম। বাধ্য কখন হয় মানুষ? যখন চায় না, তাই না? আমি চাই না সে যাক, কিন্তু সে যাচ্ছে, তখনই তো বাধ্য হতে হয়। উই বোথ উইপড, বোথ মানে আমরা দুজনেই, মানে সেও কাঁদছে আমিও কাঁদছি, উইপড কাঁদছি। ইট ওয়াজ ভেরি স্যাড, এটা খুব দুঃখের ছিল, তখন আমাদের কাছে এটা খুব দুঃখের ছিল। ইন 1941 আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, উইথ মাই সিস্টার, আমার বোনের সাথে, আমার বোন, সিস্টার বোন মানে দিদি এখানে, তাই তো? দিদির নাম এই যে উল্লেখ করে দিল মার্গট, প্রশ্নে আসতেই পারে কিন্তু দিদির নাম এখানে উল্লেখ করা হলো, তাহলে অ্যান ফ্র্যাঙ্কের দিদির নাম কি? তাহলে উইথ মাই সিস্টার, তাহলে 1941 সালে আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম উইথ মাই সিস্টার, আমার সিস্টারের সাথে, সিস্টারের নাম হচ্ছে মার্গট, টু দ্য জিউইশ সেকেন্ডারি স্কুল, এই যে ইহুদিদের সেকেন্ডারি স্কুল, সেকেন্ডারি মানে কি মাধ্যমিক স্কুল যেটাকে বলে, তাহলে ওটা প্রাইমারি সেকশন ছিল, ওখান থেকে এবার তারা চলে এসেছে কোথায়? মাধ্যমিক স্কুলে, যেখানে মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করতে হবে, সেকেন্ডারি স্কুল। জিউইশ হচ্ছে ইহুদিদের, যেখানে ইহুদিরা পড়াশোনা করতে পারবে। সি ইন টু দ্য ফোর্থ ফ্রম অ্যান্ড আই ইনটু দ্য ফার্স্ট, তাহলে সে কোথায় ছিল? সে চতুর্থ শ্রেণীতে ছিল, তাহলে আমার দিদি ছিল চতুর্থ শ্রেণীতে। ফ্রম অ্যান্ড আই ইনটু দ্য ফার্স্ট, এবং আমি ছিলাম
প্রথম শ্রেণীতে, মানে 3 বছরের একটা ডিফারেন্স ছিল আমার দিদির সাথে আমার। তাহলে সেই স্কুলে সে, মানে সেই স্কুলের 4র্থ শ্রেণী, বুঝতে হবে কিন্তু, হ্যাঁ, সেই স্কুলের 4র্থ শ্রেণী। এমনটা ভাবলে হবে না প্রাইমারি সেকশন থেকে, ওইরকম নয়। বাইরের দেশে পড়াশোনার স্টাইলটা একটু অন্যরকম। সুতরাং ফর এভরিথিং ইজ অল রাইট, সুতরাং ফর এভরিথিং ইজ অল রাইট উইথ দ্য 4 of us, মানে আমাদের 4 জনের ক্ষেত্রে সবকিছুই তারপরে ঠিকঠাক ছিল, সব সেটিং হয়ে গেল। অ্যান্ড হিয়ার আই কাম টু দ্য প্রেজেন্ট ডে, এবং তারপরে এই আজকের দিনে আমি এসে উপস্থিত হয়েছি। মানে এবার আমি আজকের দিনের থেকে এবার লেখা শুরু করব। এটা ছিল আমার ব্রিফ স্টোরি, ছোট্ট গল্প, আমার অতীত সম্বন্ধে আমি জানিয়ে দিলাম। এবার আমি প্রেজেন্ট ডে থেকে আমি আমার বিভিন্ন ফিলিংস শেয়ার করব।